আসসালামু আলাইকুম বন্ধুরা, আবারও চলে আসলাম একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজকে আমি রান্না করব মুরগির মাংস আলু দিয়ে ঝোল। কে কে মুরগির মাংস আলু দিয়ে ঝোল পছন্দ করো কমেন্টে বলে যাবা। প্রথমে কড়াইয়ে তেল গরম করে তার মধ্যে পেঁয়াজ দিয়ে নাড়াচাড়া করে পেঁয়াজটা যখন একটু নরম হবে তখনই দিলাম পেঁয়াজ বাটা দিয়ে নাড়াচাড়া করে দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, লবণ, জিরা, হলুদ, ধনিয়া সব কিছু একসাথে দিয়ে নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিতে হবে। সুন্দর করে কষাতে হবে যেন মশলাটা ভাজা ভাজা হয়ে যায়। মশলাটা যত ভালো কষানো হবে তরকারিটা খেতে ততটাই টেস্ট হবে। ভালো মতো কষানো হয়ে গেলে দিয়ে দেবো পানি দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে কষাতে কষাতে দেখা যাবে যখন মশলা থেকে তেলটা আলাদা হয়ে যাবে তখনই দিয়ে দিতে হবে মুরগির মাংস দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে ঢেকে দিতে হবে। কিছুক্ষণ পর পর ঢাকনা উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে নেড়ে মিশিয়ে দিতে হবে যেন নিচে লেগে না যায়। লেগে গেলে গন্ধ হয়ে যাবে, গন্ধ হলে খাওয়া যাবে না। দিয়ে দিলাম কেটে রাখা আলু দিয়ে মাংসের সাথে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে তারপর দিয়ে দিলাম গরম মশলা। এই গরম মশলা পাউডারটা আমি ঘরেই বানাই, খুব সুন্দর হয়। দিয়ে নাড়াচাড়া দিয়ে ঢেকে দিয়ে আবারও ঢাকনা উঠিয়ে নাড়াচাড়া করে আবারও ঢেকে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে ঢেকে ঢেকে কষাতে হবে যেন আলুটাও সেদ্ধ হয়ে যায়, মাংসটাও সেদ্ধ হয়ে যায়। তারপর কষানো হয়ে গেলে ভালো করে মাংসটা যত ভালো কষানো হবে ততই ভালো রান্নার টেস্ট ভালো হবে। ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দিতে হবে পানি দিতে হবে আলু আর মাংস সেদ্ধ হওয়ার জন্য। আলু মাংস সেদ্ধ হওয়ার জন্য যতটা পানি লাগবে ততটা পানি দিতে হবে। বারবার নাড়াচাড়া দিয়ে কষানো হয়ে গেলে তখনই দিয়ে দিতে পানিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করতে হবে আলু আর মাংসটা সেদ্ধ হওয়া পর্যন্ত। তার মাঝখানে মাঝে মাঝে ঢাকনাটা উঠিয়ে নেড়ে চেড়ে দিতে হবে। আমি কয়েকবারই ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে দিয়েছি। আপনার যে পানিটা শুকিয়ে গেছে, আলুটাও সিদ্ধ হয়ে গেছে, মাংসটাও সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিতে হবে একটু রসুন বাটা আর একটু জিরার গুঁড়া। এই সময় এই মশলাটা দেওয়ার জন্য মাংসে অন্যরকম একটা ফ্লেভার আসে এবং খাওয়ার টেস্টটাও অনেক বেড়ে যায়। দিয়ে ভালো করে কষিয়ে দিয়ে দিলাম 2 চা চামচ ঘি। ঘিটা এই সময় দিতে হবে অপশনাল, যদি কারোর কাছে থাকে দিবেন, না থাকলে দিবেন না। ঘিটা দিয়ে নাড়াচাড়া করে ভালো করে মাংসের সাথে মিশিয়ে দিয়ে দিতে হবে ঝোলের পানি দিতে হবে আন্দাজ করে, যে যতটা ঝোল খাবেন সেটার উপরে। আমি একটু বেশিই দিলাম কারণ এটাতে রুটি খাওয়া হবে, রুটি খেতে গেলে ঝোল বেশি লাগে। দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিলাম। এই হলো আমার রান্নার শেষের দিকে, অনেকটা একেবারেই শেষের দিকে চলে এসেছে। এবার দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া দিয়ে জালটা বন্ধ করে দিতে হবে। জালটা বন্ধ করে দিয়ে ভাজা জিরার গুঁড়া দেওয়ার পরে কাজ শেষ, রান্নাও শেষ। দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে, দেখবেন ফাইনাল লুক। এটাই হচ্ছে আমার মুরগির ঝোলের ফাইনাল লুক।